কিন্তু এরই মাঝে ভোটের সমীকরণ অর্থাৎ পোস্টমর্টেম শুরু হয়ে গেছে। হার জিত যারা হেরেছেন অবশ্যই তারা তাদের মতো করে ময়নাতদন্ত করছেন যে কিভাবে হার হয়েছে। যেমন দিলীপ ঘোষ বুঝে উঠতে পারছেন না তিনি কেন হেরেছেন। চেনা মাঠ ছেড়ে অচেনা মাঠে আসাটাই কি ভুল হলো? তাহলে সেক্ষেত্রে দলের মধ্যেই কোথাও চক্রান্ত ছিল, তার জন্য হারলেন, সেই ইঙ্গিতই দিচ্ছেন দিলীপ ঘোষ। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুধু তাই নয়, তার জমানায় 18টা আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে বিজেপি, আর এখন শুভেন্দু সুকান্তর জমানায় 12টা আসন, তা নিয়েও আক্ষেপ দিলীপ ঘোষের গলায়। পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অব্দি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। জেতা আসন ছেড়ে ভোটে হার, এ নিয়ে দলের মধ্যেই আলোচনা চান দিলীপ ঘোষ, এবং তাতে সায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো 50,000-এর মতো ভোটে মনে হয় উনি হেরে গেছে। আমি এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা, যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল। এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময়। এদিকে ভোটের ফল